হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দুর্গাপুজোর জন্য আঁকা এই পাঞ্জাবিটা তোমরা অনেকেই শর্টসে আগে দেখে থাকবে, আর আমি প্রচুর কমেন্ট পেয়েছি তোমাদের কাছ থেকে যে এটার ফুল টিউটোরিয়াল আপলোড করার জন্য। ভিডিও রেকর্ড করাই ছিল, কিন্তু টাইমের অভাবে একেবারেই এডিট করতে পারিনি। তাই ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি দুর্গাপুজো স্পেশাল এই পাঞ্জাবিটার ফুল টিউটোরিয়াল। তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম যে শুধু মা দুর্গার পেন্টিং করার পার্টটাই আপলোড করব, যেহেতু অনেক বেশি লেন্দি হয়ে যাবে কলকা দিলে, কিন্তু ভাবলাম যে একসাথেই থাক পুরো ভিডিওটা, তাই কলকার পার্টটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা একটা পিওর কটনের সাইডে বোতাম দেওয়া পাঞ্জাবি। আমি এখানে লাল রঙটা নিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো কালারের উপরে ট্রাই করতে পারো। এখানে আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। আমি সবসময়ের জন্য এই কালারটাই বেশি পছন্দ করি ইউজ করতে। আর এখানে কিন্তু আমি কোনো মিডিয়াম নিইনি, শুধু কালারেই কাজটা করছি। তোমরা এই প্যাটার্নটা ফলো করতে পারো। দুটো লাইন টেনেছি ওপরেই, একদম কলারের নিচে দেখতে পাচ্ছ, তারপরে আরেকটা লাইন কিছুটা ফাঁক দিয়ে, তারপর এরকম ছোট ছোট কলকের ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি একটা 0 নাম্বারের রাউন্ড তুলি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 000টাও ইউজ করতে পারো। আর কোম্পানির কথা জিজ্ঞাসা করলে আমি বলতে পারি না, এই কারণেই, কারণ আমি সবই লোকাল ব্র্যান্ডের যেটা পাওয়া যায় আমি ওটা ইউজ করি। আর আমি খুবই র্যান্ডম যে কোনো ব্রাশ পাই ওটা ইউজ করি। ওই রকম নয় যে কোনো স্পেসিফাই করে বলে দেবো যে এই কোম্পানির ব্রাশটা ভালো। আমার কাছে ওরকম কিছুই নেই, আমি যেটাই পাই ওতেই কাজ করে নিই। তো তোমরাও করে দেখো, ওইরকম কোনো প্রবলেম হয় না যে একটা পার্টিকুলার কোম্পানির ব্রাশ নিতে হবে। কাছের দোকানে যেটাই অ্যাভেলেবেল হবে ওইটা নিয়েই তোমরা কাজ শুরু করতে পারো, তাহলে দেখবে কোনো প্রবলেমই হচ্ছে না। এইভাবে আমি পরপর লাইন রিপিট করে এই প্যাটার্নটা করে নিলাম, আর মাঝে মাঝে এরকম দাগ দিয়ে নিলাম। এবার এই সিঙ্গেল দাগগুলোর পাশে আমি আবার একটা করে ডাবল লাইন করে নেবো, একটা মোটা একটা একটু সরু। এটার মাঝে মাঝে আমি শিউলি ফুল দেবো, তাই ছোট ছোট এরকম খোপ মতো করে নিয়েছি। তার ফাঁকে ফাঁকে শিউলি ফুলগুলো দেখতে খুবই ভালো লাগবে। এভাবে আমি ডবল লাইন করে নিয়েছি, তোমরা চাইলে এখানে সিঙ্গেল লাইনও রাখতে পারো। এরপর আবার ওই রকম কিছুটা গ্যাপ দিয়ে সেম প্যাটার্নে আমি আবার লাইন ড্র করে নেব। নিচের লাইনটাতে আমি কলকার ডিজাইন করব। এখানে আমি ঢেউ খেলানোর মতো কিছু ডিজাইন করে নিচ্ছি। প্রথমে একটা ওয়েভ প্যাটার্ন এইভাবে করে নিলাম। আগের লাইনের এই বক্সগুলোর মধ্যে আমি শিউলি ফুল করে নেবো এক একটা করে। শিউলি ফুল তোমরা চাইলে পেন্সিলে আগে থেকে এঁকে তারপর করতে পারো, আমি এখানে ডাইরেক্ট রং দিয়ে করে নিয়েছি। আর শিউলি ফুল করার জন্য আমি এখানে রাউন্ড 4 নম্বরের একটা তুলি ব্যবহার করছি। এবার নিচের কলকাতে এই ঢেউ খেলানোর মধ্যে মধ্যে সরু সরু লাইন দিয়ে আর দুদিকে দুটো পাতা, এই প্যাটার্নটা করছি। এই প্যাটার্নটা তোমরা ফলো করতে পারো। আর তার মাঝে মাঝে কিছু যে কলকার ডিজাইনগুলো করি নর্মাল, ওই রকমই কিছু কলকা দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি আরও অনেক আগেই আপলোড করতাম, কিন্তু একদমই সময় পাইনি, যে এডিট করে আপলোড করার মতোই সময় হচ্ছিল না, পুজোর এত কাজের চাপ ছিল। তাই ফাইনালি প্রায় সব কাজ শেষ হওয়ার পরে একটু একটু করে টাইম নিয়ে আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে এডিট করা কমপ্লিট করেছি কাল রাত জেগে। আর আজই তাই আপলোড করে দিলাম এই চতুর্থীর দিনে। সবাইকে চতুর্থীর অনেক শুভেচ্ছা, আর দুর্গাপুজো তোমরা খুব ভালো করে কাটাও। আর কলকা করার সময় আমি 0 নম্বরের রাউন্ড ব্রাশটাই ইউজ করছি। এইভাবে তোমরা নিজেদের পছন্দের মতো কিছু কলকার ডিজাইন করে নিতে পারো। আমার আগের ভিডিওগুলোতে বেশ কিছু কমেন্ট দেখলাম, যেটা তোমরা মিডিয়াম বা কিছু বার্নিশ নিয়ে আমাকে কোয়েশ্চেন করেছো, যে রঙের সাথে কী জিনিস মেশালে এটা বেশি দিন টেকসই হবে। কিন্তু আমি ওরকম কিছু ইউজ করি না, শুধু রং দিয়েই কাজটা করি। ফেব্রিকের ওপরে এই অ্যাক্রিলিক কালারটা কিন্তু একদমই পার্মানেন্ট, তোমরা নিজেরা একবার ধুয়ে দেখতে পারো বাড়িতে। এটা কিন্তু রঙটা ওঠে না একেবারেই। অনেকবার ধোয়ার পরে হয়তো একটু ফেড হয়ে যেতে পারে, কিন্তু পুরোপুরি উঠে যাবে না এভাবে। এটা রঙটা খুবই ভালো ফেব্রিকের সাথে থাকে। কলকার ডিজাইন দিয়ে আমি এটা ভরিয়ে নিয়েছি। এবার কিছু ডট করে নেব। এবার চলে আসছি মা দুর্গার ফেস পেন্টিংয়ের পার্টে। আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে একটা পেন্সিল ড্রয়িং করা পেপার আমি কার্বন পেপারের ওপর রেখে ট্রেস করে নিয়েছি। তার প্রসেসটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি, তাই এখানে আর দিলাম না। আই বাটনে দেওয়া আছে, তোমরা চাইলেই ওটা দেখে নিতে পারো। প্রথমে আমি পুরো পোর্শনটাতে সাদা রং দিয়ে আগে শুকিয়ে নিয়েছি একটা বেস রেডি করে নেওয়ার জন্য।
যেহেতু এটা ডার্ক কালারের একটা ফেব্রিকের ওপরে আমি একটা লাইট কালার ফুটিয়ে তুলতে চাইছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু আগে হোয়াইট দিয়ে বেস রেডি করে নিতে হবে। আর আমি এখানে সবই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ইউজ করছি। মায়ের মুখ আঁকার জন্য অরেঞ্জ আর গোল্ডেন ইয়েলো এই দুটো কালারের সেট আমি নিয়েছি। তোমরা চাইলে ক্রোম ইয়েলো আর অরেঞ্জ এই দুটো কালারও নিতে পারো। ডেসক্রিপশানে আমি সব কালারের কোডগুলোও বলে দিয়েছি, তোমরা সেখানে চেক করে নিতে পারবে। 4 নম্বরের একটা রাউন্ড তুলি দিয়ে আমি এখানে কাজটা করছি। প্রথমে মুখের কিছু কিছু জায়গাতে আগে এভাবে ইয়েলো দিয়ে দেব, এরপর একটু করে হোয়াইট নিয়ে ফাঁকা রাখা জায়গাগুলোতে ইয়েলোর সাথে মিক্স করতে থাকবো। কিছু কিছু বিশেষ জায়গা যেখানে নাক আর গাল, চোখের পাতা এগুলো যেখানে হাইলাইট করা দরকার আছে আমাদের, সেখানে সাদা দিয়ে হলুদের সাথে এভাবে মিক্স করে নেব। কালার মিক্সিংটাই হলো এখানে মেন, তাই কালার মিক্সিংটা আমাদেরকে এখানে খুব ভালোভাবে করতে হবে। যেমন নাক, চিবুক, কপালের কিছু অংশ এগুলোতে সাদা দিয়ে ভালোভাবে আগে মিক্স করে নেব, তারপর অরেঞ্জ দেব। আমি এখানে একটুখানি হলুদ আর একটু সাদা নিয়ে ভালোভাবে কালারটা মিক্স করে চোখের পাতায় দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি শুধু কালার দিয়ে কাজটা করছি, কোনো মিডিয়াম বা বাইন্ডার এখানে আমি মিক্স করিনি। এভাবে মুখের কিছুটা পোর্শন করে নেওয়ার পরে আবার মনে হলো যেখানে যেখানে সাদাটা একটু বেশি লাগবে, আমি আবার কিন্তু সাদা দিয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে কাজটা কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে, একেবারেই কিন্তু হয়ে যাবে না। পরপর ধীরে ধীরে কালারটা শুকোবে, তারপর আবার একটা করে কোট দিতে হবে। কালার মিক্সিংটা তাই আমাদেরকে এখানে খুব ভালোভাবে করতে হবে। কালার মিক্সিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পেন্টিংটা খুব ভালো আসবে না, আউটকামটা অতটাও ভালো হবে না। তাই কালার মিক্সিংয়ের দিকে সবথেকে বেশি আমাদেরকে মনোযোগ দিতে হবে। এবার অরেঞ্জ দিয়ে সেট দেওয়া শুরু করলাম চোখের নিচের পোর্শনে আর চিবুকে, নাকে, ভ্রুর জায়গাতে। এভাবে আমি কিছু কিছু অরেঞ্জ দেব, তারপর ইয়েলো দিয়ে ভালোভাবে মিক্স করব। এই অরেঞ্জ আর ইয়েলোর মিক্সিংটা যেন প্রপারলি হয় সেটার দিকে আমাদেরকে বেশি করে নজর দিতে হবে। আমি এখানে মিক্স করার জন্য সেম তুলিটাই ইউজ করছি, আমি এখানে অন্য কোনো তুলি কিন্তু ব্যবহার করিনি। রাউন্ড 4 নিয়েছি, তোমরা চাইলে রাউন্ড 6 বা রাউন্ড 8ও নিতে পারো, যাতে একটু বেশি মানে মোটা হয় মিক্স করার জন্য। তোমাদের ফেব্রিক পেন্টিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও অনেক ফেব্রিক পেন্টিংয়ের এরকম ভিডিও দেখার জন্য। কালার করার সময় তোমাদের যদি মনে হয় যে হোয়াইটের পোর্শনটা কমে যাচ্ছে, মানে মিক্স করে দিতে হোয়াইটটা খুব একটা দেখা যাচ্ছে না, আবার ইয়েলোই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ডবল আবার তোমরা হোয়াইট দেবে। আমি এখানে অনেকবার করে হোয়াইট দিয়ে মিক্স করার চেষ্টা করছি, যাতে এই গাল বা চিবুক আর নাক এগুলো বেশি করে হাইলাইট হয়। তাই তোমরা 2-3 বার হলেও ওইটাকে হোয়াইট দিয়ে ভালোভাবে হাইলাইট করার চেষ্টা করবে। গলার পোর্শনটা একটু বাকি ছিল, এই গলা যেটুকু দেখা যাচ্ছে সেখানে আমি হলুদ আর সাদা দিয়ে এভাবে করে নিচ্ছি মিক্স, আর তারপর অরেঞ্জও দিয়ে দিচ্ছি। চিবুকের নিচের পোর্শন যেখানে অন্ধকার থাকে মানে ছায়ার মতো পড়ে থাকে, তো ওইটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু ডার্ক, যেটা বোঝাতে পারি ডার্ক আর লাইটের সেট, ওইভাবেই কালারটা দিতে হবে। যখনই অরেঞ্জ দেবো তার সাথে আবার ইয়েলো দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো, যাতে অরেঞ্জের একটা লাইন মতো না পড়ে থাকে। যদি শুধু অরেঞ্জ দিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু একটা অরেঞ্জের লাইন চলে আসবে, আর ওটা দেখতে ভালো লাগবে না। আমাদেরকে অরেঞ্জ আর ইয়েলো দুটো ভালোভাবে মিক্স করে রাখতে হবে সবসময়, যাতে এরকমভাবে আলাদা আলাদা লাইন না পড়ে যায়। মুখের পোর্শনে কালার করাটা এবার হয়ে গেছে, আমি এবার সাদা দিয়ে চোখগুলো আগে করে নিচ্ছি। এবার চোখের কর্নারগুলোতে আমি একটু একটু করে লাল রঙ দিয়ে দেবো, আবার হোয়াইট দিয়ে এগুলো মিক্স করে নেব। লাল রঙ দিয়ে মুখটা করে নেব, আর এখানে মুখটা করে নেওয়ার জন্য আমি 0 নাম্বারের একটা রাউন্ড ব্রাশ ইউজ করছি।
তোমরা 000টাও নিতে পারো যাতে খুব সুবিধে হয়। এবার একটু হাসি রেখা যাতে থাকে তাই দুটো ছোট ছোট ডট করে নিলাম। এবার হলুদ আর সাদা মিক্স করে নাকের কিছুটা পোর্শন আর চিবুকে এবার হাইলাইট করে নিলাম। চোখ আঁকার ভিডিওটা আমি এখানে হাইপার ল্যাপসে করে নিয়েছি, যেহেতু অনেক বেশি লেন্দি হয়ে যাবে তাই আমার শর্টস বা অন্য ভিডিওতে কিন্তু চোখ আঁকার ভিডিওগুলো তোমরা ডিটেলে দেখতে পারো। এখানে আমি একটা 0 নাম্বারের রাউন্ড তুলি দিয়ে চোখটা করছি। ঘুমটার ফাঁকে ফাঁকে কিছু জায়গাতে যেখানে যেখানে চুল দেখা যাবে সেখানে আমি 4 নম্বরের তুলি দিয়ে করে নিয়েছি। চোখের পাতা, নাক এগুলো করার জন্য আমি একটা ব্রাউন কালার ইউজ করেছি, যেটা হলো বার্ন্ট সিয়েনা। এবার মায়ের মুখ প্রায় কমপ্লিট। পাশের যে পদ্ম ফুলগুলো আছে সেখানে আমি যে পিঙ্ক কালারটা ইউজ করেছি সেটা হলো ডিপ ব্রিলিয়ান্ট পার্পল। যেহেতু রেডের উপর করছিলাম তাই পিঙ্ক 18টা না দিয়ে আমি একটু পার্পেলের শেড দেওয়ার চেষ্টা করেছি এখানে, আর তার সাথে সাথে হোয়াইট মিক্স করে নেবো ভালোভাবে। পদ্মের ডাঁটিগুলো করার জন্য নিয়েছি গ্রিনারি। এই প্রত্যেকটা কালারের সেট নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলেই একবার চেক করে নিতে পারো। এবার যে ছোটোখাটো কাজগুলো বাকি থাকে যেমন চোখের মণি, শাড়ির বর্ডার এগুলো করে নেবো আস্তে আস্তে। পদ্মের পাপড়িগুলো যাতে বোঝা যায় তার জন্য আমি কিন্তু পার্পল কালার দিয়ে আবার লাইন টেনে নিয়েছি। এবার মা দুর্গার মুখ একেবারেই কমপ্লিট। এটা একটা অন্য পাঞ্জাবিতে করা তাই একটু আলাদা লাগতে পারে মায়ের মুখটা। এবার আসছি পাঞ্জাবির সাইডের আলপনাতে। এখানে আবার মা দুর্গার মুখটা একটু আলাদা লাগতে পারে, কারণ এই সাইডের আলপনা যেই পাঞ্জাবির আমি শ্যুট করেছি সেটা আবার একটা অন্য পাঞ্জাবি। পুজোতে এই পাঞ্জাবির অনেকগুলো অর্ডার ছিল তাই আমি আলাদা আলাদা পাঞ্জাবি আলাদা আলাদা পোর্শন আমি শ্যুট করে রেখেছিলাম, আর এখানে একসাথে আমি সব দিয়ে দিলাম যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এখানেও আমি সেম ডবল লাইন দিয়ে তারপর মাঝখানে একটা ওয়েভ প্যাটার্ন করেছি আর তার মাঝে মাঝে এই কলকাগুলো করে নিচ্ছি। খুবই ইজি রেখেছি কলকাগুলো, তোমরা একটু প্যাটার্ন ফলো করলেই বুঝতে পারবে, তেমন কোনো কঠিন আলপনা নেই এখানে। দুর্গাপুজোর এই পাঞ্জাবিটা যতজনই অর্ডার করেছিল সবারই সেম প্যাটার্নই ছিল, শুধু আলপনাগুলো কিছু কিছু জায়গাতে আমি আলাদা আলাদা করে নিয়েছিলাম, আর প্যাটার্নটা পুরো একই ছিল। বোতামের সাইড দিয়ে এইভাবে লাইন বরাবর চওড়া করে এই কলকাটা আমি করে নিয়েছি। তারপর এখানে নিচে একটা রাউন্ড শেপ বানিয়ে নেব। এখানে আমি একটা ইয়েলো রাউন্ডের মধ্যে স্বস্তিক চিহ্ন করতে চেয়েছিলাম তাই আগে হোয়াইট বেস করে নিয়ে সেটাকে শুকিয়ে তারপরে আমি হলুদ দেব। আর এই রাউন্ডের চারদিকে এইভাবে হোয়াইট দিয়ে আমি কলকা করে নিচ্ছি, যাতে এটা দেখতে শুধু একটা রাউন্ড না লাগে, একটু ভরা ভরা লাগে, তাই এখানে কিছু কিছু কলকার সিম্পল ডিজাইন দিয়ে আমি ভরিয়ে নিলাম। শেষের এই কাজটুকু করার সময় লোডশেডিং হচ্ছিল বলে এরকম লাইটটা বারবার যাচ্ছিল আর আসছিল, তাই লাইটের একটু প্রবলেম হয়ে গেছে। এবার এই ইয়েলো রাউন্ডের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন করে নিলাম। এবার পাঞ্জাবিটা পুরো কমপ্লিট। এই যে এখানে 4টে পাঞ্জাবি রয়েছে আমি একসাথেই সবগুলো করেছিলাম। তোমরা কি এখানে দেখে বলতে পারবে যে ভিডিওর মা দুর্গা এখানে কোনটা রয়েছে? দুর্গাপুজোর এই পাঞ্জাবির ডিজাইনটাকে তোমরা সবাই অনেক পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা তোমাদের হেল্পফুল যদি মনে হয় তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা এরপরে কী ভিডিও দেখতে চাও। আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। দুর্গাপুজো সবাই খুব ভালো করে কাটাও।